আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি সবাই আল্লাহর রহমতে ঈমান ও স্বাস্থ্যে ভালো আছেন। আজকে আমরা বানাবো শরবতে মোহাব্বত। নামটা শুনলেই একটা ভালো লাগা কাজ করে। দেখবেন যে মন চাইবে যে বানিয়ে খাই, এমন সুন্দর একটা নাম আর এত সুন্দর এর কালার। আর এটা বানানো খুবই সহজ। এখানে আমি যেই পরিমাণ দুধ জাল করে নিয়েছি তাতে আমি 1 চামচ কনডেন্স মিল্ক মিলিয়ে দিয়েছি। আমি এখানে আজকে 1 গ্লাস শরবত বানাবো। তো 1 গ্লাস শরবতের জন্য 1 চামচ কনডেন্স মিল্ক এনাফ। আর চাইলে কনডেন্স মিল্ক না দিয়ে আপনারা চিনির সিরাপও ব্যবহার করতে পারেন, অথবা সরাসরি চিনিও অ্যাড করা যায়, কোনো সমস্যা নেই। আর এর মধ্যে হচ্ছে আমি মিলিয়েছি রুয়াবজার সাথে 2 ফোঁটা গোলাপ জল মিলিয়েছি। আপনারা যদি রেস্টুরেন্টের সেই স্বাদটা পেতে চান তাহলে অবশ্যই রুয়াবজা অ্যাড করতে হবে, আর তার সাথে গোলাপ জলও অ্যাড করতে হবে। মানে গোলাপ জলটার স্মেলটা এত সুন্দর যে এই শরবতটার আলাদা একটা টেস্ট এটার সাথে অ্যাড হয় এই শুধু স্মেলটার জন্য। আর তরমুজটা যত ছোট পারা যায় তত ছোট করে কুচি করে নিতে হবে, আর এর বিচিগুলো অবশ্যই ফেলে দিবেন। খাবার সময় যদি বিচিটা গিয়ে মুখে আটকায় আসলে এটা খুবই বিরক্তিকর আর খেতে একদমই ভালো লাগে না। তো সেই জন্য আপনারা বিচিটা আলাদা করে তারপরে অ্যাড করবেন, তাহলেই হয়ে যাবে। আর যদি কেউ আলাদা করে আরও মিষ্টি বাড়িয়ে খেতে চান তাহলে চিনি অ্যাড করতে পারেন। আমি নিজে খেলে এখানে আর চিনি অ্যাড করতাম না, তো আমার মেয়ে খাবে দেখে আমি আরেকটু চিনি অ্যাড করে দিয়েছি এর সাথে। সে একটু মিষ্টি বেশি পছন্দ করে। আর এই তো হয়ে গেল আমার শরবতে মোহাব্বত। আপনারা বরফ দিয়ে তারপরে সার্ভ করবেন। এই শরবতটা যত বেশি ঠান্ডা খাওয়া যায় ততই এটা আসলে খেতে ভালো লাগে। আর পরিবেশনটা নিজের উপরে, আপনি যেইভাবে ইচ্ছা সেইভাবে পরিবেশন করতে পারেন। আসলে একটু সুন্দর করে ডেকোর করলে দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে, মনটাও ভালো হয়ে যায় দেখলেই। আর এতক্ষণ আমার ভিডিও দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।